রহিমের মা, রহিমের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আসছো, দেখে খুব ভালো লাগছে। আসলে দীর্ঘ ৪৫টা বছর যে অফিসে চাকরি করতাম, সেই চেয়ার টেবিল ছেড়ে আসতে খুব খারাপ লাগছিল। তোমাদেরকে দেখে খুব ভালো লাগছে। জি আব্বা, এই জন্যেই রহিম আর করিমকে অনেক জোর দিয়ে আসতে বলেছি। আমি বুঝতে পেরেছিলাম যে আজকে আপনার মনটা অনেক খারাপ থাকবে। বাবা, আমার অফিসে অনেক কাজ ছিল, তারপরেও আমি চলে আসলাম। জি আব্বা, মানে হয়েছে ওই আপনার মানে নাতনিটার একটু জ্বর ছিল, একটু ঠান্ডাও আছে, কিন্তু ভাইয়া বলার পর আমি চলে আসলাম। তবে হ্যাঁ, তোমাদের এই আশাটা যদি ১ মাস আগে আসতে তাহলে আরও অনেক ভালো হতো। কারণ তোমার মায়ের হায়াত আল্লাহ রেখেছে, হসপিটালে তো মরেই যাচ্ছিল। যাক, তোমাদেরকে খুব দেখতে চাইছিল, তাই তোমাদেরকে মোবাইল করেছিলাম। তোমরা তখন কেউ আসোনি। আর তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসোনি কেন? আব্বা, বললাম না যে ওই যে আপনার নাতি একটু অসুস্থ, এই জন্যই আসলে হ্যাঁ, আপনার বৌমাকে নিয়ে আসিনি। তোমাদের এই ৩ জনের মিল দেখে খুব ভালো লাগছে। আর আমার ইতিমার বিয়ে হয়ে গেলে তার জামাইটাকেও তোমাদের সাথে নিও। সে তো অবশ্যই। আর ইতির সমস্ত দায়িত্ব তো আমাদেরই, কি বলিস? হ্যাঁ, আমাদেরই তো। বাহ বাহ, খুব ভালো। আব্বা, মানে বললাম, আপনি তো আজকে রিটায়ার্ড করলেন, আর পেনশনের টাকাও তো মনে হয় প্রায় ৮০ লাখ টাকা মতন পাবেন। আসি না, মনে হয় ৮২ লাখ প্লাস। ওই একটু কম বেশি হতে পারে, যাই হোক হলো। তারপর এই টাকা আর কি কাকে কিভাবে কতটুকু দেবেন কিছু চিন্তা করছেন? তুমি কি চিন্তা করছো? না মানে আব্বা, হয়েছে কি, বাড়িটা তো অনেক দিন ধরে একতলা, মানে সেটা আসলে দ্বিতীয় তলা করাটা অনেক জরুরি দরকার। যেভাবে রড সিমেন্ট ইটা বালুর দাম বাড়ছে, আরে বাপরে বাপ, একটু দ্রুত করলে ভালো হয় আর কি। তাই বলছিলাম, মানে আপনি বুঝতেই তো পারছেন। মানে ওইখান থেকে কিছু টাকা দিলে হ্যাঁ হ্যাঁ একদম। আর আব্বা, আমি তো বিয়ের সময় কোনো কিছুই নেই, তা মানে তখন তো আপনাদের হাতে অত টাকাও ছিল না। এখন যেহেতু আপনার হাতে টাকা পয়সা আসছে, তো আমাকে একটা সেকেন্ড হ্যান্ড হইলেও একটা প্রাইভেট কার কিনে দিলে আপনার মেয়েকে নিয়ে নাতিকে নিয়ে একটু ঘুরতাম। হ্যাঁ, ওই যে এখন কিন্তু ইয়েটা ভালো, ওই যে নোয়া গাড়ি বেশ ভালো। বাবা, তুমি তো জানো আমার চাকরিটাও ছোট, আমার বেতনও অনেক কম। তো আমি ভাবতেছিলাম আমি একটা ব্যবসা করব, মানে একটা মোটরসাইকেলের শোরুম দিব। আর তুই? বাবা, আমার তোমার কাছে চাওয়ার মতো কিছুই নেই। তুমি সেই ছোটবেলা থেকে কত আদর যত্ন করে আমাকে লালন পালন করে বড় করেছো, সুশিক্ষায় শিক্ষিত করেছো। তোমার কাছে আমি কি চাইবো? সারা জীবনে তুমি আমার জন্য যতটুকু করেছো, এই ঋণই তো আমি সারা জীবনে শোধ করতে পারবো না। তোমার কাছে চাওয়ার মতো আমার কিছুই নেই। কিন্তু আমার না তোমার আর মায়ের জন্য অনেক চিন্তা হয়। এখন তো আমি এই বাড়িতে আছি, তোমাদের দেখাশোনা করতে পারছি, কিন্তু আমার যখন বিয়ে হয়ে যাবে, এই বাড়িটা তো একদম ফাঁকা হয়ে যাবে বাবা। তখন তোমাদের দেখাশোনা কে করবে? আপা, ভাই, তুলা ভাই, এই বাড়িতে তো কেউই থাকে না। তুমি কি চিন্তা করছো? ইতির বিয়ে হয়ে গেলে তুমি আর আমি সবার আগে হজে যাব, তারপরে বাকিটা তোমার ইচ্ছে। হ্যাঁ, তোর মায়ের কথাই ঠিক। তোর বিয়ের পরে আমরা দুজন হজ করব, তারপর বাকি জীবন আমরা আয়েশ করব। বাবা, আর আমরা? তোমাদের আবার কি? আমি এই ৪৪টা বছর তোমার মাকে কবুল বলার পর কাঁধার খাটনি কেটেছি, তোমাদেরকে মানুষ করেছি, তোমাদের নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছি। আর কি চাও? এখন এই বয়সে আমি আর তোমার মা আমাদের শখ পূরণ করব। এই বয়সেও শখ পূরণ করবেন? বুড়া বয়সে তো মানুষ নিজের শখ পূরণ করে না, তার নাতনি নাতনিদের আবদার পূরণ করে, তাদের শখ পূরণ করে। সেটাই। আরে
নাতি নাতনির শখ পূরণ করবে তাদের বাবা মা। দুদিন আগে যখন তোমার মা হসপিটালে পড়েছিল তখন তোমাদের কতবার ফোন করেছি, তখন তো কেউ আসুনি। আর এখন আমি রিটায়ার করেছি, তোমরা শুনেছি আমি টাকা পাবো, আর অমনি এসে হাজির হলে। আর জামাই, তোমার বাবার তো অনেক টাকা, তার শ্বশুরের টাকা দিয়ে গাড়ি কিনতে হবে কেন? রহিম, করিম, তোমরা দুই ভাই ফাদ্দার আমাকে আর এই বাড়িতে কোনোদিন ডাকবে না। আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। আব্বা, হ্যাঁ, আপনার এইভাবে অপমান করা ঠিক হয়নি। করিম, চল। রহিম, করিম, শোন বাবা, তোরা যাস নে। তুমি তো ওদেরকে অল্প কিছু করে টাকা দিলেও পারতে। হ্যাঁ বাবা, মা তো ঠিক কথাই বলেছে। তুমি ভাই আর দুলাভাইদের কিছু করে টাকা দিয়ে দাও। আর আমার বিয়ের জন্য তোমার কোনো খরচ করতে হবে না। আমার বিয়েতে তুমি যেই টাকা খরচ করবে ভেবেছিলে সেই টাকাটাও ওদেরকে দিয়ে দাও। আমি কোনো অশান্তি চাই না। তাছাড়া তোমার কষ্টের টাকা দিয়ে আমি কোনো আনন্দ ফুর্তি করতে চাই না। হ্যাঁ, টাকাটা দেব, তবে আমাদের মরার পরে। এখন আমাদের অসুখ বিসুখ হলে ওদের কাছে টাকা চাইলে আমরা পাবো না, তাই আমরা মরার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা ওদের মধ্যে বিলিয়ে দেবো।